नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে এই ভিডিও থেকে আমরা এসএনদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে আজকে মেন টপিকে চলে আসি। আজকে আমরা ডিসকাশন করব যেটা নিয়ে, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত নয়, তার আগে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে নিয়ে ডিসকাশন করব। দেখো ফার্স্ট অঙ্কটা আমি চলে আসি। এমসিকিউর ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে সমান্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 21। দেখো তিনটে সংখ্যার যখন সমষ্টি 21 বলে দেবে তখন সেটাকে ধরার একটা প্রপার নিয়ম আছে। আমি সেই নিয়মটা তোমাদেরকে বলেছিলাম। কিভাবে ধরবে? তিনটে সংখ্যাকে যদি 21 বলে দেয় সমষ্টি, তাহলে প্রথম সংখ্যাটাকে ধরবে এ, তারপরের সংখ্যাটাকে ধরবে এ প্লাস ডি, আর আগের সংখ্যাটাকে ধরবে এ মাইনাস ডি। এই তিনটে সংখ্যাকে এইভাবে ধরতে হবে। একটাকে ধরতে হবে এ মাইনাস ডি, একটাকে ধরতে হবে এ, একটাকে বলা হবে এ প্লাস ডি। তিনটে এই আকারে ধরতে হয়। আমি কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি, যারা মানে কনসেপ্ট বেস ভিডিও বা ফর্মুলা যে তৈরি করার যে ভিডিওগুলো ছিল, ফর্মুলাগুলো আমি একটা প্রমাণ করে করে দেখিয়েছিলাম। তো এই ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু জানো যে তিনটে সংখ্যাকে যদি বলা হয় যে সমান্তর প্রগতিতে থাকে, তাহলে ধরার নিয়ম হচ্ছে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, এই আকারে ধরতে হয়। এবার এদের তিনজনের যে সমষ্টিটা, এই সমষ্টিটা বলা দেওয়া আছে 21। তাহলে 21 লিখলাম। এখানে এটা কিন্তু প্রথম পদকে ডিনোট করছে আর ডিটা হচ্ছে সাধারণ অন্তরকে ডিনোট করছে। কি বলতে চাইছে? মাঝের সংখ্যাটি কত হবে, মানে এই এ কত হবে সেটা জানতে চাইছে। এখানে ডিটা কিন্তু সাধারণ অন্তরকে ডিনোট করছে, জানতে চেয়েছে হচ্ছে এই এটা অর্থাৎ মাঝের যে পদটা সেটা কত হবে। তো চলো মাইনাস ডি প্লাস ডি কেটে দিই। তাহলে এ আর এ মানে থাকলো হচ্ছে 3a। তো 3a ইকুয়াল টু 21, তার মানে a ইকুয়াল টু 21/3, মানে কাটাকুটি করলে উত্তর আসবে 7। তাহলে এর ভ্যালু আসলো হচ্ছে 7। তার মানে মাঝের যে পদটা সেটাকে আমরা ধরেছিলাম এ, আর এই এর উত্তর কত আসলো? 7 আসলো। তাহলে এটা কোন অপশন? ডি এরটা রাইট উত্তর। অপশন ডি হচ্ছে রাইট উত্তর। অঙ্কটা সেম টু সেম অঙ্ক দিয়েছে। বলছে যে সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যার সমষ্টি 50। এবার 5টা সংখ্যা দেওয়া আছে। তো 5টা সংখ্যা দেওয়া থাকলে সেটাকে ধরার নিয়মটা কি দেখে নাও। ফার্স্টে যে আকারে ধরো, মানে প্রথম নাম্বারটাকে এ ধরো, তার আগের নাম্বারটাকে তুমি ধরো এ মাইনাস ডি, পরের নাম্বারটাকে ধরো এ প্লাস ডি। এইটা তো ধরো যে তিনটে সংখ্যা থাকলে তো এই আকারে ধরো এ মাইনাস ডি, এ প্লাস ডি। এবার যদি 5টা সংখ্যা থাকে তাহলে এ প্লাস ডির পরের নাম্বারটাকে নিয়ে নাও এ প্লাস 2d, আর এ মাইনাস ডির আগের নাম্বারটাকে নিয়ে নাও এ মাইনাস 2d। এই হয়ে গেল 5টা সংখ্যা। এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে হলো, চারটে, 5টা সংখ্যা হলো। এবার এই 5টা সংখ্যার যে সমষ্টি, মানে 5টা সংখ্যার যে যোগফল, এই যোগফলটা কত দেওয়া আছে? এই যোগফলটা বলে দেওয়া আছে যে সেটা হচ্ছে 50 হবে। যোগফলটা কত হবে? যোগফলটা 50 হবে, 50 হবে। তাহলে 50 হলে আমাদেরকে এখান থেকে এর মান বার করতে হবে। কি করে করবো দেখো, এখানে মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, মাইনাস 2d প্লাস 2d কেটে গেল। তাহলে 1 2 3 4 5, 5টা এ এসে গেল, মানে 5a ইকুয়াল টু থাকলো 50। তাহলে 5 আর 50 দুদিক দিয়ে কেটে দিলাম, তাহলে 10 থাকে। তাহলে এর ভ্যালু থাকলো হচ্ছে 10। তার মানে এর ভ্যালুটা কত দাঁড়ালো? 10 দাঁড়ালো। এবার আমাকে কি জানতে চেয়েছে যে তৃতীয় সংখ্যাটি কত হবে। দেখো 1 2 3, এটাই হচ্ছে তৃতীয় সংখ্যা যেটাকে এ ধরেছিলাম। তো এর মান বেরিয়ে গেল 10। অপশন সি হচ্ছে রাইট উত্তর। অপশন সি হচ্ছে রাইট উত্তর। দেখো সমষ্টি বার করবার যে সূত্র, 3 নম্বরের অঙ্কটা, সমষ্টি বার করবার সূত্র কি আমরা জানি যে সেটা হচ্ছে SN ইজিক্যাল টু হয় n/2 ব্র্যাকেটের মধ্যে a প্লাস এল, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, এলটা হচ্ছে শেষ পদ, ঠিক আছে, আর এনটা হচ্ছে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেটা। দেখো এখানে বলা আছে 20টা পদের কথা বলছে, মানে এন এর জায়গাতে 20 বসাবো, তাহলে S20 হবে। এখানে এন এর জায়গাতে 20 বসাবো, নিচে 2 থাকবে, হয়ে গেল। থার্ড ব্র্যাকেটের মধ্যে এ মানে প্রথম পদ কত বলে দিচ্ছে? প্রথম এবং শেষ পদ যথাক্রমে বলে দিচ্ছে 5 এবং হচ্ছে 125। তাহলে প্রথম পদ এর জায়গাতে বসাবো 5, আর শেষ পদের জায়গা বলে দেওয়া আছে 125। তাহলে 125 বসালাম। এবার জাস্ট কাটাকুটি করব। তাহলে S20-র যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 20/2, মানে হয়ে গেল 10, ইন্টু 125-এর সাথে 5-এর যোগ মানে 130। তাহলে অল টোটাল আসছে হচ্ছে 1300 হচ্ছে উত্তর। মানে কোন অপশানটা রাইট? তার মানে এটা যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান এ রাইট। অপশান এ হচ্ছে রাইট উত্তর। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট অঙ্ক। সরি, আমরা এটা ভুল করে 4-এর দাগের কোশ্চেনটা করলাম। আমরা 3-এর দাগের কোশ্চেনের উত্তরটা আমরা এখানে করছি। আমরা 3-এর দাগটা এখানে করছি। আমরা 4-এর দাগটা এখানে করলাম, 3-এর দাগটা আমরা এখানে করছি। এটা 4-এর দাগ করলাম। হ্যাঁ, এটা 4-এর দাগের প্রশ্নের উত্তর। আমরা 3-এর দাগটা এই সাইডে করছি। দেখো ভালো করে কি বলছে। 3-এর দাগটাতে বলছে যে x 2x + 1 এবং 14 সংখ্যাটি সমান্তর প্রগতিতে থাকলে x এর মান কত। কি সংখ্যা দিয়ে দিয়েছে? x 2x + 1, আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে হচ্ছে তোমার কি? আর বলে দিয়েছে হচ্ছে 14। আর বলে দিয়েছে 14। এই তিনটে সংখ্যা কিভাবে রয়েছে? সমান্তর প্রগতিতে রয়েছে। তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকলে লেখার নিয়ম কি?
লেখার নিয়ম হচ্ছে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটার বিয়োগ ইকুয়াল টু দিয়ে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটার বিয়োগ, মানে এটাকে লিখতে হবে এরকমভাবে 2x + 1 এর থেকে বিয়োগ x এর, আবার 14 থেকে বিয়োগ এই টার্মটার, মানে ব্র্যাকেটের মধ্যে 2x + 1 এটার বিয়োগ হবে। তো এটাকে হিসাব করে কি আসছে দেখো, এটাকে ভেঙে টেঙে সেটা হচ্ছে 2x থেকে একটা x এর বিয়োগ গেল, মানে x থাকলো, +1 আছে 1 থাকলো, 14টাকে 14 লিখলাম, মাইনাসটা দিয়ে যখন ব্র্যাকেটটা খুলে দেবো এটা এসে যাবে -2x, -1 আর +1 মিলে হয়ে গেল -1। এবার এক্সগুলোকে একটা সাইডে টানছি, সংখ্যাগুলোকে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এটা যদি করি তাহলে এখানে যেটা হচ্ছে দেখো এক্সটা এক্সই থাকছে, -2xটাকে এপাশে টেনে নিচ্ছি, মানে +2x হয়ে যাচ্ছে, ওখানে 14 থাকছে, -1 থাকছে, +1টাকে ওপাশে নিয়ে গেলাম, ফলে -1 হয়ে যাচ্ছে। তার মানে x আর 2xকে যোগ করলে এখানে থাকছে হচ্ছে 3x, আর এখানে 14 থেকে 2 বিয়োগ যাচ্ছে মানে 12 হবে, 12 আর 3 কেটে গেল মানে 4 হবে। তার মানে x এর যে মানটা দাঁড়াবে সেই মানটা 4 দাঁড়ালো। x এর মান কত দাঁড়ালো? 4 দাঁড়ালো। তুমি হিসাব নিজে নিজে করো, দেখবে x এর মান দাঁড়াবে 4 হবে। x এর মান জানতে চেয়েছিল, তো উত্তর হবে হচ্ছে বি। তাহলে 3-এর দাগের উত্তরটা কত হয়ে গেল? অপশন বি হয়ে গেল। আর 4-এর দাগের উত্তরটা অপশন এ হয়ে গেল। 5-এর দাগের অঙ্কটাতে বলছে a1 a2 a3 এইভাবে 40খানা সংখ্যা রয়েছে। কিভাবে রয়েছে? a1 রয়েছে, তারপর a2 রয়েছে, তারপর a3 রয়েছে, এভাবে চলতে চলতে আপ টু কত অবধি রয়েছে? a40 অবধি রয়েছে। এইভাবে 40টা সংখ্যা রয়েছে এবং এরা প্রত্যেকে সমান্তর প্রগতিতে রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে সমান্তর প্রগতিতে রয়েছে। আমাকে একটা কথা বলে দেওয়া আছে, আমাকে বলে দেওয়া আছে যে a1 প্লাস হচ্ছে a5 প্লাস হচ্ছে তোমার কি, প্লাস হচ্ছে তোমার a15 a26 a36, a15 a26 a36 আর হচ্ছে তোমার কি বলে দেওয়া আছে? a40 মনে হয় বলে দেওয়া আছে। এই কটা সংখ্যাকে যোগ করে উত্তর নাকি আসবে 105 বোধহয় আসবে উত্তরকে যোগ করে। আর বলে দেওয়া আছে যে 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 সমান্তর প্রগতিতে থাকা সংখ্যাগুলো হচ্ছে a1 a2 a3, এইভাবে 40টা সংখ্যা রয়েছে। তো এইভাবে একটা কন্ডিশন বলে দেওয়া আছে। তার মানে এই যে প্রগতিটা, এই প্রগতিটার যদি সেকেন্ড পদ জিজ্ঞাসা করে কোনটা, তাহলে বলতে হবে a2। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে থার্ড পদ কোনটা, তাহলে তোমাকে বলতে হবে a3। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে ফিফথ পদ কোনটা, তাহলে বলতে হবে a5। একই রকমভাবে এখানে যেটা a15 দেখছো সেটা মানে হচ্ছে যে 15তম পদ। এখানে যেটা 26 দেখছো তার মানে বুঝতে হবে 26তম পদ। এখানে যেটা 36 দেখছো তার মানে বুঝতে হবে 36তম পদ। এবার কোনো জিনিসের যদি nতম পদ থাকে সেটা বার করবার শর্টকাট ফর্মুলা কি? সেটা বার করবার যে শর্টকাট ফর্মুলা tn, a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে তোমার nতম পদ বার করবার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ যেটা এ মানে হচ্ছে প্রথম পদ, n বলতে হচ্ছে যততম পদের কথা বলছো তত, -1, আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। এটাকে বসিয়ে দিলেই আমাদের হচ্ছে হিসেবে বেরিয়ে যাবে, মানে হচ্ছে তোমার কত হচ্ছে মানে nতম পদ সেটা বেরিয়ে যাবে। এই ডিটাকে বলা হয় সাধারণ অন্তর। তো আমি ধরে নিচ্ছি এইখানে যে নাম্বারগুলো রয়েছে এদের যেটা সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরটাকে কত ধরবো হচ্ছে আমি ডি ধরে নেবো। তো এটাকে ডি ধরে নিলাম। তো ডি ধরে যদি এটাকে সলভ করি, দেখো কি হচ্ছে। এই যে শ্রেণীটাতে যেটা a1 দেওয়া আছে মানে প্রথম পদ, তো প্রথম পদটাকে তো a1, ওটাকে a1ই লেখে নর্মালি। তো এটাকে আমি লিখছি a1টাকে আমি নর্মালি a1ই লিখছি। যেটা a5 রয়েছে, a5 মানে 5তম পদ। 5তম পদ বার করবার ফর্মুলা হচ্ছে এখানে 5 পুট করো, টি এর জায়গাতে 5 পুট করো, তার মানে এটা আসবে ফার্স্ট পদ। ফার্স্ট পদ বলতে কোনটা? a1। তাহলে a1 প্লাস n এর জায়গাতে বসাতে হবে 5 -1 মানে 4, আর ডি যেরকম আছে ডি, তাহলে a1 প্লাস 4d। 15তম পদ যখন বার করব তাহলে ফার্স্ট পদটা বসাবো a মানে এখানে কত হবে? a1 হবে, প্লাস এখানে 15 পুট করলে 15 - 1 মানে 14 হবে, তাহলে 14d। এখানে দেখো 26-এর জন্য হবে হচ্ছে a1 প্লাস 26 - 1d মানে হচ্ছে 25d। তারপরে কত হবে? 36 যখন হবে তখন এটা মানে প্রথম পদ হচ্ছে a1 প্লাস এখানে হচ্ছে 36 পুট করব, 36 - 1 মানে হচ্ছে 35d। তারপরে দেখো 40তম পদ বার করবার জন্য এটার জায়গাতে প্রথম পদ বসাতে, প্রথম পদ কোনটা? a1, আর প্লাস দিয়ে এখানে 40 বসাবো, 40 - 1 মানে 39d। 39d এটা ইকুয়াল টু কত হচ্ছে? এটা ইকুয়াল টু 105 হচ্ছে। তো এবার দেখো সব কটা নাম্বারকে আমি যোগ করছি, তাহলে কটা a1 পাচ্ছ? দেখো 1, 2, 3, 4, 5, 6টা a1 পাচ্ছ। মানে এখানে লিখছি 6a1 প্লাস দিয়ে 4 আর 14 মানে 18 আর হচ্ছে 35 আর 25 মানে হচ্ছে 40, 40 আর 20 60, 60 আর 18 হচ্ছে 78, 78 আর 30 9 মানে 117, 117d হচ্ছে।
117D হচ্ছে, তাই না? 117D হচ্ছে, তুমি ডিগুলোকে যোগ করে দেখে নাও, 117D আসবে। 117D, এখানে যেরকম 105 আছে এরকম 105 লিখলাম, এখান থেকে 3 কমন নিয়ে নিচ্ছি। যদি 3 কমন চলে যায় ব্র্যাকেটের মধ্যে থাকবে 2A1 প্লাস 3 চলে গেলে 3 3 9, 2 আর 7 থাকে, তার মানে হচ্ছে 3 নং 27, আর এখানে থাকছে হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে 105। তো এবার এই সাইডে 3 আর এই সাইডের 105 যদি কেটে দিই তাহলে 3 3 9 থাকে, আর 1 আর 5 মানে 3 5 15 থাকে। তার মানে এটা যেটা করে ভ্যালু বেরোচ্ছে সেটা হচ্ছে 2A1 প্লাস হচ্ছে 39D, এটা ইকুয়াল টু বেরোচ্ছে হচ্ছে 35। তো এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। এই ইকুয়েশনটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বাকি পার্টটাকে সলভ করব। দেখো কিভাবে সলভ হবে। বলছে যে এই সবকটা নাম্বারকে যোগ করলে, 40টা নাম্বারকে যোগ করলে তার উত্তর কত আসবে সেটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে 40টা নাম্বার দিয়েছে মানে কাদের কাদের যোগ করতে বলছে? A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4, এইভাবে আপ টু কতটা অবধি? আপ টু হচ্ছে A40 পর্যন্ত যোগ করতে দিয়েছে। তার মানে টোটাল নাম্বারের যখন যোগ করতে দেবে তার ফর্মুলা হচ্ছে, মানে সেটাকে বার করবার ফর্মুলা হচ্ছে n/2 ব্র্যাকেটের ভেতর ফার্স্ট পদ, মানে 2 ইন্টু ফার্স্ট পদ, 2 ইন্টু ফার্স্ট পদ, ফার্স্ট পদ বলতে A1 প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n মাইনাস, n বলতে এখানে কটা? n বলতে এখানে কত বোঝো? n বলতে এখানে কটা পদের কথা বলা হচ্ছে? 40টা পদের কথা বলা হচ্ছে। তাহলে এই n এর জায়গাতে লিখবো 40 মাইনাস হচ্ছে 1, আর ডিটা জানি না তাহলে ডি রাখলাম। যেহেতু 40টা পদের কথা বলছে, এইখানে n এর জায়গায় 40 লিখেছি, এটাও কিন্তু 40ই হবে। আমি কিন্তু মানে লেখা উচিত ছিল। দেখো কি হয়, ফর্মুলাটা কি হয় তোমরা তো জানো, যে ফর্মুলাটা হয় n/2 ব্র্যাকেটের ভেতর 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি হয়। এটা হচ্ছে ফর্মুলা, যোগ করার ফর্মুলা। 40টা নাম্বার যোগ করবার জন্য n এর জায়গাতে 40 পুট করব, যেহেতু 40টা নাম্বার যোগ করছি তাহলে n এর জায়গায় 40 পুট করলাম বাই 2, সেই জন্য 40/2, 2 ইন্টু a মানে ফার্স্ট পদ, ফার্স্ট পদ কোনটা আছে? A1, তাহলে 2 ইন্টু A1 প্লাস n-1 ইন্টু ডি। কটা পদ আছে? n মানে কটা পদ আছে? 40টা, তাহলে 40 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে 2 আর 40 কেটে গেল, 20 থাকলো বাইরে। তাহলে 20 যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভেতর হচ্ছে 2 ইন্টু A1 মানে 2A1 প্লাস 40 মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে 39D। তাহলে এইখানে দেখো 2a প্লাস 39D বেরিয়েছে, আর আমরা এইখানে একটু আগে 2a1 প্লাস হচ্ছে 39ডির ভ্যালু 35 বার করছি। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 20টা 20 থাকলো, আর এই গোটা টার্মটার ভ্যালু, এই গোটা টার্মটার ভ্যালু 35 এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 35 আর 20 গুণ করলে এসে যাবে হচ্ছে 700। নিজেরা গুণ করে দেখে নেবে, এইটুকু নিশ্চয়ই নিজেরা পারবে। তাহলে এই হচ্ছে 700। তাহলে 5-এর দাগের উত্তরটা কত বেরোলো? 700 বেরোলো। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। যে যদি প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক যুগ্ম সংখ্যাগুলোর যোগফল বলছে, যুগ্ম সংখ্যাগুলো, যুগ্ম বলতে জোড়া সংখ্যা, মানে কোনগুলো হবে? স্টার্ট হবে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এরকমভাবে যুগ্ম সংখ্যা করতে করতে কতটা অবধি? n সংখ্যক, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যোগফল। এদের যোগফল যেটা হবে সেটা হবে হচ্ছে অযুগ্ম সংখ্যার যোগফলের কত গুণ বলে দিয়েছে? কে গুণ হবে, কে গুণ হবে বলে দিয়েছে। তাহলে এদের আগে যোগফলটা বার করো। এদের যোগফলের ফর্মুলা কি হবে? এদের যোগফলের ফর্মুলা সেম হবে, n/2, n/2 ব্র্যাকেটের ভেতর 2 ইন্টু a বলতে ফার্স্ট পদ, ফার্স্ট পদ কত আছে? 2 প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি হয় এখানে, ডি বলতে এদের মধ্যে কত করে গ্যাপ রয়েছে, কত করে গ্যাপ রয়েছে ভাই? 2, এর মধ্যে 2, এর মধ্যে 2, তাহলে সাধারণ অন্তর 2, তাহলে 2 পুট করলাম। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে n/2 ইন্টু 2 বাইরে চলে আসলো, তাহলে একটা 2 থেকে যাচ্ছে, প্লাস এখান থেকে একটা 2 চলে যাচ্ছে, n-1 থেকে যাচ্ছে, 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে শুধু n, আর 2 থেকে 1-এর বিয়োগ হচ্ছে, 2 থেকে 1-এর বিয়োগ হচ্ছে মানে প্লাস 1 হবে, তাহলে n ইন্টু n+1 থাকছে অ্যাকচুয়ালি। তাহলে বুঝতে পারলে যে আমরা যখন যুগ্ম সংখ্যাগুলোকে যোগ করব তার উত্তরটা বেরোচ্ছে n ইন্টু n+1 বেরোচ্ছে, এটুকু থাকছে। আর এখানে আর একটা কাজ করতে বলেছে, এটা নাকি হবে হচ্ছে যে n সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল, n সংখ্যক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা স্টার্টটা কোথা থেকে হবে? 1 থেকে, 1 প্লাস 3 প্লাস হচ্ছে তোমার 5 প্লাস হচ্ছে তোমার 7, এইভাবে চলবে, এইভাবে চলবে কত অবধি? n সংখ্যক সংখ্যা অবধি। তো এইভাবে যদি যোগ হয় তাহলে এটা যোগ করার ফর্মুলা কি? সেম ফর্মুলা, n/2 মানে বাইরে থাকবে n/2, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2a, 2a বলতে কোনটা? a বলতে ফার্স্ট পদ 1 প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি বসাতে হবে, এখানে ডি বসাতে হবে। ডি বলতে এখানে কত গ্যাপ সেটা বসাতে হবে। 1 আর 3-এর মধ্যে 2 ঘরের গ্যাপ, 3 আর 5-এর মধ্যে 2 ঘরের গ্যাপ, 5 আর 7-এর মধ্যে 2 ঘরের গ্যাপ, তাহলে 2 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, 2টাকে কমন নিয়ে নিলাম, তাহলে n/2 ইন্টু 2 ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 প্লাস n-1,
তাহলে +1 -1 বাইরের 2 ভেতরের 2 কেটে গেল সব। তাহলে এখানে একটা n থাকে, এখানে একটা n থাকে, তাহলে দুটো n কে গুণ করলে n² থাকে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে n সংখ্যক যুগ্ম সংখ্যার হিসাব করে এসছে n × n+1, আর অযুগ্ম সংখ্যার যোগ করে এসছে n²। এইটা হচ্ছে ভ্যালু এসছে। এবার বলছে যে যেটা যুগ্ম সংখ্যার যে উত্তরটা এসছে যোগ করে, সেটা হবে অযুগ্ম সংখ্যার যোগের k গুণ। অযুগ্ম সংখ্যার যোগের k গুণ, k এর মান বার করতে বলছে। এই যে উত্তরটা এসছে n × n+1, এটা হবে অযুগ্ম সংখ্যার যোগ যেটা হচ্ছে n² এর k গুণ, এর k গুণ। তার মানে এভাবে লিখবো, যেটা হচ্ছে যুগ্ম সংখ্যার যে যোগটা বেরিয়েছে n × n+1, এটা হবে যুগ্ম সংখ্যার যে যোগটা বেরিয়েছে n × n+1, এটা হবে যেটা অযুগ্ম সংখ্যার যোগফল মানে n², এই n² এর k গুণ। তার মানে এভাবে লিখবো। এবার এখানের একটা n² আর এখানে একটা n কেটে গেল, থাকলো এখানে একটা n, এই nটা এর তলায় নিয়ে চলে আসো, তাহলে এটা হয়ে যাবে n+1 বাই হয়ে যাবে n ইকুয়াল টু এসে যাবে k। তাহলে k এর মান কি দাঁড়ালো? n+1/n। k এর মান দাঁড়াচ্ছে হচ্ছে n+1/n, মানে এটা যেটা উত্তরটা সঠিক সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট, ডি এর উত্তরটা সঠিক হচ্ছে। আসলাম পরের কোশ্চেনে, অর্থাৎ 7 দাগের প্রশ্নটা করব এবার। 7 দাগের প্রশ্নটাতে বলে দিয়েছে যে যদি 4টি সংখ্যা সমান্তর প্রগতিতে থাকে, 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকবে, তাহলে প্রথম সংখ্যাটাকে যদি আমরা ধরে নিই হচ্ছে a-3d, তাহলে তার পরের সংখ্যাটা হবে হচ্ছে a-d, তারপরের সংখ্যাটা হবে a+d, আর তারপরের সংখ্যাটা হবে a+3d। এই হয়ে গেল 4টে সংখ্যা, 1 2 3 4টে, এই হয়ে গেল 4টে সংখ্যা। এই 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, এটাই লেখার নিয়ম, যে 4টে সংখ্যা সমান্তর প্রগতি থাকলে তার লেখার নিয়ম কি? a-3d, a-d, a+d, a+3d। এইটা হচ্ছে 4টে সংখ্যা লেখার নিয়ম। এই 4টে সংখ্যা যদি এইভাবে থাকে, যেখানে 4টি সংখ্যার যোগফল হচ্ছে 50। আচ্ছা, 4টে সংখ্যাকে যোগ করব, করে তার উত্তর আসবে 50। তাহলে যোগ করছি, a-3d প্লাস হচ্ছে a-d প্লাস হচ্ছে a+d প্লাস হচ্ছে তোমার a+3d, এটাকে যোগ করে এর উত্তর আসবে 50, বলেই দিচ্ছে বইতে। করলাম -3d + 3d, -d + d কেটে গেল, তাহলে a মানে হচ্ছে 4a, তাহলে 4 এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 50, তাহলে এর ভ্যালু বেরোবে হচ্ছে 50/2 মানে 50/4 মানে 2 দিয়ে কাটলাম, নিচে 2, উপরে থাকে 25, তাহলে এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 25/2 বেরোচ্ছে, এর ভ্যালু 25/2 বেরোচ্ছে। এটা হচ্ছে ভ্যালু। আর একটা কথা বলে দিয়েছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে বইতে, যে কি বলা আছে, যে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার 4 গুণ। তাহলে এইটা হচ্ছে দেখো সব থেকে বড় সংখ্যা, যেটা প্লাসে আছে এবং 3 গুণ হচ্ছে, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে ক্ষুদ্রতম সংখ্যার 4 গুণ, তাই বলা আছে নিশ্চয়ই। বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার 4 গুণ। তাহলে বৃহত্তম সংখ্যা মানে যেটা a+3d, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হবে ক্ষুদ্রতম সংখ্যার মানে a-3d, এটার কত গুণ? 4 গুণ, তাই জন্য 4। বুঝতে পারলে জিনিসটা? এবার কি করব, এর ভ্যালু 25/2 এর মধ্যে রেখে দেবো, আরামসে ভ্যালু বেরিয়ে যাবে। দেখে নাও এখানে কি করব, ফার্স্টে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা থাকছে a+3d, আর এটা থাকছে হচ্ছে 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4a মাইনাস হচ্ছে 12d। এবার আমি একটা কাজ করব, এই d গুলোকে একটা সাইডে রাখছি, a গুলোকে একটা সাইডে রাখছি, তাহলে 3d তো এখানে আছেই, -12dটা পাশে টেনে নিলাম, তাহলে +12d, 4a তো এখানে আছেই, এটাকে পাশে টানছি, তাহলে 3a হয়ে যাবে। এই এটা ওপাশে গেল, তাহলে 4a থেকে একটাই বিয়োগে 3a হয়ে গেল। তাহলে এটা এখানে যেটা হচ্ছে তোমার 3d আর 12d যোগ করলে আসছে 15d, এটা ইকুয়াল টু 3, আর এর জায়গাতেই 25/2টা এই এর জায়গাতে বসিয়ে দিচ্ছি, 25/2। তাহলে দেখো এখানের 5 আর এখানের 5 কাটছি, তাহলে এখানে 5 থাকে, এখানে 5 দিয়ে কাটলে এখানে 3 থাকে, এখানে 3 আর এখানে 3 কেটে দিচ্ছি, তাহলে ডি এর যে মানটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 5/2 দাঁড়াচ্ছে। ডি এর মানটা দাঁড়ালো কত? 5/2 দাঁড়ালো। কাজ শেষ এতটা অবধি। ডি এর মান 5/2 দাঁড়াচ্ছে। এবার বলছে যে তবে সংখ্যাগুলো কি কি। তাহলে দেখো সংখ্যাগুলো কি কি হবে। প্রথম যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে, প্রথম সংখ্যা যেটা হবে, আমি আর প্রথম সংখ্যা লিখছি না, জাস্ট প্রথম লিখছি, সেটা হচ্ছে a-3d। এ বলতে কত? এ বলতে 25/2, এখানে রাখো, আর -3 আছে 3 লেখো, ইন্টু ডি বলতে 5/2, এখানে রাখো। তাহলে এখানে লসাগু করে যেটা আসছে সেটা হচ্ছে 2 আসছে, তাহলে ওপরে আসছে 25, মাইনাস আসছে হচ্ছে 15, তাহলে 25 থেকে 15 বাদ গেলে থাকে 10, 10/2 মানে উত্তর আসলো 5। আচ্ছা, এটা গেল প্রথম সংখ্যা। এবার দ্বিতীয় সংখ্যাটা দেখো, দ্বিতীয় সংখ্যাটা কি করে বার করবো দেখো। দ্বিতীয় সংখ্যাটা কি আছে? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের a-d আছে, a-d। এ বলতে কত? 25/2, এখানে রেখে দাও 25/2, মাইনাস আছে মাইনাস রাখো, ডি বলতে কত? 5/2, তাহলে 5/2 রাখলাম। তাহলে
25/2 আর এখানে আছে 5/2, লসাগু করলে শুধু 2, তাহলে 25 মাইনাস হচ্ছে 5, তার মানে 25 মাইনাস 5 মানে 20, 20/2, 20/2 মানে 10 উত্তর। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে একটা সংখ্যা 5 হলো, একটা সংখ্যা 10 হলো, তারপরের সংখ্যাটা কত হবে এইভাবে তোমরা নিজেরা a প্লাস ডিটা বার করবে, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, আর a প্লাস 3ডিটা বার করবে, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা। এই দুটো বার করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমরা দেখে নিতে চাই যে তোমরা পাচ্ছ কিনা। ঠিক আছে, তো এই দুটো পেরে যাবে। তৃতীয় সংখ্যা চতুর্থ সংখ্যাটা বার করে নিতে পারবে। এর জায়গাতে 25/2 পুট করবে, ডির জায়গাতে 5/2 পুট করবে, যেটা উত্তর আসবে সেটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। তো এটা করে তুমি দেখবে যে আমাদের প্রথম সংখ্যাটা 5 বেরিয়েছে, পরেরটা 10 বেরিয়েছে, এরপরেরটা 15 আসবে, এরপরেরটা 20 আসবে, এইভাবে চলবে। মানে এটা অপশান যেটা এ আছে সেটা রাইট উত্তর হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। 7 দাগের এরটা বোঝা গেল। যে অঙ্কটা দিয়েছে বলছে যে নিচের কোন বিবৃতিটি সত্য নয়, মানে কোনটা ভুল কথা বলা আছে। দেখো বলছে যে যদি কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদের সাথে 5 যোগ করা হয় তাহলে নতুন প্রগতিটি হয়, যে নতুন প্রগতিটি হয় সেটি সমান্তর প্রগতি থাকে। হ্যাঁ, এই কথাটা সত্য। ঠিক আছে, আর তারপরে যে কথাটা রয়েছে 3 বিয়োগ করলে নতুন প্রগতি তৈরি হয়, সেটিও সমান্তর প্রগতি হয়, এটাও সত্য। আমাকে খুঁজতে হবে কোনটা সত্য নয়। এই যে তারপরের যে অপশানটা দিয়েছে অপশান সি, যেখানে বলছে কোনো সমান্তর প্রগতির সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না, এই কথাটা ভুল কথা। ঋণাত্মক হতেই পারে, একটা সমান্তর প্রগতির সাধারণ অন্তরটা ঋণাত্মক হতেই পারে। আমরা এরপরে যখন অতি সংক্ষিপ্ত বা দীর্ঘ অঙ্ক করব দেখব যে সাধারণ অন্তর ঋণাত্মক হবে। ঠিক আছে, এরকম অনেক উত্তর পাবো যেখানে সাধারণত ঋণাত্মক হবে। তাহলে এখানে যেটা বলছে যে অপশান সিতে যে কোনো সমান্তর প্রগতির সাধারণ অন্তর কখনো ঋণাত্মক হতে পারে না, এই কথাটাই ভুল কথা। তাহলে কোনটা ভুল কথা মানে কোনটা সত্য নয় মানে কোনটা মিথ্যা সেটাই খুঁজতে বলেছিল, তো পেয়ে গেলাম। তাহলে 8 দাগের যে উত্তরটা হবে যেটা হচ্ছে অপশান সি হবে। ঠিক আছে, বুঝতে পারলে। চলে আসছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9-এ। বলছে যে কোনো সমান্তর প্রগতির মধ্যক হচ্ছে 10, একটি সংখ্যা হচ্ছে 7, তাহলে নিচের কোনটি দ্বিতীয় সংখ্যা হবে। দেখো ভালো করে বোঝো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সমান্তরীয় মধ্যক যদি বার করতে দেয় তাহলে সেটাকে লেখা হয় বি দিয়ে। এটার উত্তর কত বলে দেওয়া আছে, সমান্তরীয় মধ্যক সেটা বলে দেওয়া আছে 10। এবার বলে দেওয়া আছে একটি সংখ্যা 7, মানে ফার্স্ট যে সংখ্যাটা এ, এটা বলে দেওয়া আছে হচ্ছে 7, তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা মানে সি কত হবে সেটা জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তাহলে দেখো আমি আগের ভিডিওতে আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে সমান্তরীয় মধ্যকের যখনই অঙ্ক দেবে তার ফর্মুলা হচ্ছে এইটা, বি ইজ ইকাল টু এ প্লাস সি বাই হচ্ছে 2, এটা হচ্ছে সমান্তরীয় মধ্যক বার করার ফর্মুলা। তাহলে সমান্তরীয় মধ্যক যেটা বি সেটা 10 দেওয়াই আছে, তো এই বি এর ভ্যালুটা এনে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 10 বসিয়ে দিলাম, এর জায়গাতে কত বসাবো 7 বসাবো, প্লাস সি বাই হচ্ছে 2, 2 দিয়ে গুণ করে দাও ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 2 আর 10-এর গুণ করলে 20 হয়ে যাবে, প্লাস 7টাকে পাশে টেনে নাও -7 হয়ে যাবে, এখানে সি আছে সি রেখে দাও, 20 থেকে 7-এর বিয়োগ করবো 13 হবে। তাহলে ঘুরিয়ে যদি কথাটা লিখি তাহলে সি ইজ ইকাল টু 13 উত্তর আসবে। মানে কোন উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে অপশান সি হচ্ছে রাইট উত্তর। অপশান সি হচ্ছে রাইট উত্তর, সবই সি, মানে সির উত্তরটা কোনটা হচ্ছে 13 হচ্ছে, এটাই হচ্ছে তোমার রাইট উত্তর হবে। 9 দাগের উত্তরটা হয়ে গেল। চলো কোয়েশ্চেনে দেখো, যদি তোমাকে দেওয়া থাকে যে কোনো সমান্তর প্রগতির এনতম পদ বার করো, তাহলে এনতম পদ বার করবার যদি কথা কোথাও বলা থাকে তাহলে আমরা সেটাকে টিএন দিয়ে লিখি। যখন তোমাদেরকে বলে দেবে যে কোনো সমান্তর প্রগতির পিতম পদ লেখো, তখন আর এই টিএন লিখবো না, এনতম পদের জন্য আমরা টিএন লিখি। তাহলে পিতম পদের জন্য কি লিখবো, পিতম পদের জন্য এখানে টিএন লিখবো না, তখন পিতম পদের জন্য এখানে টিপি লিখবো। এই টিপির ভ্যালু কত বলে দেওয়া আছে, টিপির ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 2p - 7, 2p - হচ্ছে 7 বলে দেওয়া আছে। এবার যখনই পিতম পদ বা এনতম পদ জানা থাকে, আমি এর আগের ভিডিওতে মানে যখন 9.a করিয়েছিলাম বলেছিলাম যদি এনতম পদ বা পিতম পদ বা আরতম পদ এই ধরনের কোনো পদ যদি জানা থাকে খুব ইজি হয়ে যায় অঙ্কটার যে কোনো পদ বার করা। তোমাকে এখানে দেখো এই কোয়েশ্চেনে চতুর্থ পদ বার করতে বলছে। চতুর্থ পদ মানে জাস্ট কিছুই না, পি এর জায়গাতে 4 পুট করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। চতুর্থ পদ বার করতে বলছে মানে পি এর জায়গাতে 4 পুট করো মানে T4, এখানেও পি এর জায়গাতে 4 পুট করো, তাহলে 2 × 4 - 7, তাহলে 2 × 4 মানে 8, 8 থেকে 7-এর বিয়োগ মানে হচ্ছে 1 উত্তর আসবে। তাহলে T4 এর উত্তরটা কত আসবে, 1 আসবে। এ হচ্ছে রাইট উত্তর, অপশন এ হচ্ছে রাইট। ঠিক আছে, চলো হচ্ছে 11 দাগের কোশ্চেনটাতে, এই কোশ্চেনটা দেওয়া আছে 5, 12, 19, এই 5, 12, 19-এর হচ্ছে তোমার সপ্তম পদটাকে খুঁজতে বলছে। সপ্তম পদ খুঁজতে বলছে মানে আমাকে T7 খুঁজতে হবে। এই T7 বার করার পদ্ধতি হচ্ছে a প্লাস n-1, মানে যততম পদ খুঁজতে বলছে, কততম 7তম, তাহলে 7 - 1 ইন্টু হচ্ছে d বসাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এ মানে হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ কত আছে, প্রথম পদ 5 আছে, তাহলে এর জায়গাতে 5 পুট করলাম, প্লাস 7 - 1 মানে হয়ে গেল 6, আর ডি মানে হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত রয়েছে, দেখো 5 আর 12-এর মধ্যে 7 ঘরের গ্যাপ, 12 আর 19-এর মধ্যেও 7 ঘরের গ্যাপ, তাহলে ডি এর জায়গাতে বসাবো 7, 6 × 7 = 42 আর 5-এ
হচ্ছে 47, তাহলে 47 হচ্ছে রাইট উত্তর। T7 এর উত্তর আসবে হচ্ছে 47, মানে কোন অপশনটা? 11 দাগের বি এরটা সঠিক উত্তর। লাস্ট অঙ্ক এখানে 12 দাগেরটা করে দিচ্ছি, দিয়ে খেল খতম, পয়সা হজম করে দেবো। কি বলছে যে দেখো এখানে নাম্বার দেওয়া আছে n, প্লাস দেওয়া আছে n-1, প্লাস দেওয়া আছে হচ্ছে n-2, এইভাবে দেওয়া আছে। দিয়ে আমাকে কি বলছে, দিয়ে আমাকে বলছে যেটা সেটা হচ্ছে যে শ্রেণীটির 12তম পদ কত হবে। 12তম পদ, একটা জিনিস খালি দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ, এটা হচ্ছে আমাদের থার্ড পদ। তুমি একটুখানি ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন সেকেন্ড পদ করছি তখন n থেকে 1 বিয়োগ করছি, যখন থার্ড পদ করছি n থেকে 2 বিয়োগ করছি, এরপরের বার যখন ফোর্থ পদ করব n থেকে 3 বিয়োগ করব। মানে আমি যততম পদ করতে চাইছি তার থেকে 1 কম বিয়োগ করছি, তাই তো? যখন আমি সেকেন্ড পদ করছি তখন 2 না বিয়োগ করে তার থেকে 1 কম, মানে n-1 বিয়োগ করছি। যখন থার্ড পদ করছি তাহলে n থেকে 3 বিয়োগ না করে তার থেকে 1 কম, n-2 বিয়োগ করছি। এভাবে এটার যখন 12তম পদ বার করব তখন n-12 না করে n-11 করব, মানে 1 কম বিয়োগ করব। তার মানে এখানে যেটা আমাদের উত্তর হবে অপশন বিটা, সেটা হচ্ছে n-11, এটা হচ্ছে রাইট উত্তর। তাকিয়ে বলে দেওয়া যায়, এই কোশ্চেন করতেই যাবে না। এই কোশ্চেন যদি অপশানে আসে, এমসিকিউ তোমাকে না করে দেখালেও চলবে এক্ষেত্রে, তো তুমি জাস্ট খালি n-11 লিখে দিয়ে চলে আসবে, উত্তর হয়ে যাবে রাইট। তো এই হয়ে গেল আজকের আমাদের ভিডিওতে আমরা টোটাল যা অঙ্ক ছিল এমসিকিউর ওপর এসএনদের বই থেকে আমি টোটালটাই কমপ্লিট করে দিলাম। এর পরের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্তকে নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।